এই শীতের মরশুমে ফুলকপির রকমারি রান্না আমরা করেই থাকি, কিন্তু আজ এই ফুলকপি দিয়ে একটু আলাদা রকমের সহজ এবং চটজলদি একটি রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরব। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে আমি বানাবো ফুলকপি আলুর মুড়ি ঘন্ট। তার জন্য আমি ফুলকপিগুলোকে এই যে একটু ছোট ছোট করে, বেশি বড় করে নিই না, একদম ছোটও করিনি। এই কেননা এখন ফুলকপিগুলো কচি তো রান্না করতে গেলে গলে যাবে, সেজন্য একটু বড় রেখেছি। রেখে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে দেখছেন সবুজ সবুজ, এগুলো আমি একটু ফুলকপির কচি পাতাগুলো একটু ছিঁড়ে দিয়েছি। এখানে নিয়েছি আলু, একটু ডুমডুম করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি, দারচিনি আর লবঙ্গটাকে আমি একটু থেতো করে নিয়েছি। আর নিয়েছি গোটা জিরে, এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর এখানে অল্প করে একটু আতপ চাল ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। আমি সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলু ফুলকপিগুলো প্রথমে ভেজে নেব, একটু লাল লাল করে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আঁচটাকে মিডিয়ামে দিয়ে আলু ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি আঁচটাকে একটু মিডিয়ামে দিয়ে এখন আমি একটু ঢাকা দিয়ে দেব আলু ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হওয়ার জন্য। আলু ফুলকপিগুলো ভাজা ভাজা হওয়ার জন্য আমি আঁচটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর অফ ক্যামেরা আমি দুবার এসে একটু নেড়ে দিয়েছি। আলু ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আলু ফুলকপিগুলোকে তুলে নেব। আলু ফুলকপি ভাজা হওয়ার পরে তেলটা রয়ে গেছে, আমি এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা ফোড়ন, জিরে আর থেতো করা গরম মশলা, দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আতপ চাল, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে একটু নেড়ে দেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি আলু ফুলকপি ভাজার সময় লবণ দেইনি। দিয়ে দিচ্ছি আদা, টমেটো, গোটা জিরে পেস্ট, আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন। ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে ভালো মতো করে একটু মশলাটা কষে নেব চালের সাথে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভালো মতো করে মশলাটা কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ফুলকপিটা। সমস্ত মশলার সাথে আলু ফুলকপিগুলোকে মিশিয়ে নেব। এটা নিরামিষ দিনে বা কোনো পুজোর দিনে এই সময় আপনারা এটা করে নিতেই পারেন। এটা একদমই নিরামিষ। আর আমি বাজারে মটরশুঁটি পাইনি, আপনারা যদি মটরশুঁটি পান এর মধ্যে মটরশুঁটি দিলেও দিতে পারেন। আলু ফুলকপির সাথে সমস্ত মশলাগুলো দেখুন ভালো মতো কষানো হয়ে গেছে, সমস্ত আলু ফুলকপির মধ্যে মশলাগুলো লেগে রয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এখন আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব।
আমি অফ ক্যামেরা দুবার এসে নেড়ে দিয়ে গেছি। এখন আমি শেষে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা ধনেপাতাটা পছন্দ করলে দেবেন, নইলে স্কিপ করেও যেতে পারেন। ভালো টেস্ট এবং সেন্টার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। তো কিছুর সাথে ভালো মতো করে একটু নেড়ে দেব। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। তবে নিরামিষ রেসিপি তো, যদি আপনারা চান সামান্য মিষ্টি দিতে তাহলে একটু মিষ্টি দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেব এখন। আর এটা খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।